আসসালামু আলাইকুম। বিডি কুকিং বাই শরণার্থী সবাইকে স্বাগত। যে গরম পড়েছে, তো গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা কিন্তু অনেক বেশি কঠিন, কিন্তু কিছু করার নেই। আমরা রাঁধুনিরা রান্না তো করতেই হবে, যতই গরম থাকুক না কেন। তো আজকে কিভাবে সহজে রান্না করবেন আর তৃপ্তিকর একটা খাবার, তো সেটাই দেখাবো। এখানে প্রথমে হচ্ছে মসুর ডাল নিয়েছি। আপনারা ডাল দেখে হয়তো বা বুঝতে পারছেন ডাল রান্না করব। আজকে ডাল রান্না করব, কিন্তু কোনো রকমের ফোড়ন ছাড়া, খুবই সামান্য তেলে, কোনো রকম মরিচ ছাড়া। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি। ডালগুলোকে সুন্দর করে কষলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন হচ্ছে আমি এর ভিতরে সব রকম মশলা দেবো। তো প্রথমে হচ্ছে ডালে একদম বেশি করে পানি দিয়ে দিয়েছি। আমি আজকে যতটুকু পানি দিচ্ছি, এই ডালটা আর পানি ব্যবহার করব না, এটা দিয়ে আজকে পুরো ডালটা রান্না করব। তো এখানে আমি 4 থেকে 5টার মতো বড় সাইজের টমেটো কুচি কুচি করে নিয়েছি, লম্বা লম্বা করে, পাতলা করে। আজকে ডালটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করব বেশি করে। তারপর হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে ঝাল খেতে পারেন, কিন্তু আমি বলবো ঝাল না দিলেই আপনারা দেখবেন কীভাবে রান্না করতে হয়। ঝাল ছাড়াও যে ডালটা এত বেশি ভালো লাগে আপনারা বুঝতেও পারবেন না। তো এই তো এখন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হচ্ছে হলুদের গুঁড়ো। অবশ্যই যেহেতু মেখে রান্না করবেন, হলুদের গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ সাধারণত হলুদের গন্ধ আসলে ভালো লাগে না খেতে। তো দিয়ে এখন হচ্ছে রান্নার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একদমই আপনাদের পছন্দ, আপনারা না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একদমই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে হচ্ছে এখন চুলাতে বসিয়ে দিলাম। প্রথমে বলক চলে আসার পরে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ভালো করে সিদ্ধ করে ডালটাকে টানিয়ে নিতে হবে, আপনারা যতটুকু ঘনত্ব চান। তো ডালটাকে এই যে ডালটা আমি বসিয়ে বাজার করে আনছি। আপনারা ভাবতে পারতেছেন যে ডালটা কতটা সময় বসে আর কি সিদ্ধ হয়েছে। তো এই তো এখন হচ্ছে ডালটাকে জাস্ট একটা ঢাল ঘুটনি দিয়ে ঘুরতে জাস্ট একটু ব্লক চলে আসলেই নামিয়ে নিলেই হয়ে গেল। আপনারা লাস্টে ধনিয়া পাতা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এটা অসম্ভব মজা লাগে খেতে, আপনারা একবার হলো করে দেখবেন। আর এটা ঘনত্বটা দেখেন, আমি এতটুকু ঘন রেখেছি, আপনারা চাইলে এর থেকে পাতলা করতে পারেন। যেহেতু ফোড়ন ছাড়া ডাল, এভাবে রান্না করে একবার দেখবেন আপনারা, ভীষণ মজা লাগে। আর এখন এই গরমে এই ডাল দিয়ে আপনি প্লেট ভরে ভাত খেলেও কোনো সমস্যা নেই, কারণ গরমের সময় একটু হালকা পাতলা খাবার খেলে ভালো লাগে। তো শুধু ডাল দিয়ে তো আর হবে না, ডালের সাথে আর একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে করলা ভাজি। তো সাধারণত আমি করলা রান্না করি হচ্ছে এভাবে করে, একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিই, আলাদা করে ভাজি করি না। প্রথমেই দেখলেন আমি কিছু পরিমাণে মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো হচ্ছে আমি কেটে দেয়নি, আস্ত দিয়ে দিয়েছি, কারণ মরিচগুলো ভাতের সাথে ডলে খেতে ভীষণ ভালো লাগে, এর জন্য আপনারা কেটেও দিতে পারেন। তারপর হচ্ছে করলা আর আলুগুলোকে কুচি করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে পেঁয়াজ আর রসুন, সামান্য পরিমাণে হচ্ছে হলুদের গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ, ব্যাস। আর কিছু করতে হবে না। এখন একটু ভালো করে নাড়িয়ে, আমি কিন্তু করলা ঢাকনা দিয়ে রান্না করি, এটা আপনাদেরকে আজকে মুখে বলে দিলাম, কারণ দেখানো হয়নি, কারণ আমার ঢাকনাটা আমার ছেলে ভেঙে ফেলছে। সো ওটা আমি একটু কোনো রকমের ব্যবহার করি, তো সেটা আর কি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে চাচ্ছি না বলে ওটা আপনাদেরকে স্কিপ করে গেলাম, সরি এর জন্য। আপনারা ঢাকনা দিয়ে করে দেখবেন, তিতো লাগে না। আর আজকে করলাটা আমি এভাবে কাঁচা কাঁচা করে ভাজছি, কারণ একটু গরমের তিতো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সো এই তো করলা ভাজি রেডি হয়ে গেল, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খেতে বসে পড়লাম। আর এই হচ্ছে সেই মরিচ সিদ্ধ, আর এই মরিচ সিদ্ধ ভাতের সাথে ডলে খেতে এত ভালো লাগে কি বলবো, কোনো রকম ঝালই লাগে না আমার কাছে মনে হচ্ছে। আর মরিচগুলোকে কেটে দিলেও হয়, বাট এরকম ডলে ডলে খেতে কিন্তু স্বাদই হচ্ছে আলাদা। তো আজকে খাবারটা আপনাদের কার কার ভালো লাগলো দেখে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ। যাবার আগে আপনাদেরকে ডালটা দেখাইনি, ডালটা দেখেন কত বেশি ঘনত্ব, এটা অনেক বেশি ইয়ামি ছিল। এই হচ্ছে ডালের সাথে ভাত মিশে গেল আর কি, কি বলবো, এটা দুর্দান্ত খাবার। এর কাছে মাছ মাংস ফেল হয়ে যাবে। আপনারা বাসায় একবার হলে এই গরমের ভিতরে করতে পারেন, কোনো রকম মাছ মাংস সারা বাসায় এরকম রান্না করে দিবেন, দেখবেন তারা তৃপ্তি নিয়ে খাবে এই গরমে, আর খেয়েও শান্তি পাবে যে না কিছু একটা খেলাম আর কি, সেটা মনে হবে। আল্লাহ হাফেজ।